হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদর মুড়ি দিয়ে যে আমি ঘুমিয়ে পড়ব। সকালে বেলায় যখন তারা দরজা খুলে দেখবে আর দরজার ভিতরে দিয়ে যখন তারা আসবে ঘরের ভিতরে, আপনার চাদরখানা যখন তারা দেখবে, মুহাম্মদ বলে আমাকে কতল করে দিবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের জামাই বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর মোবারক গায়ে দিয়ে আমি যখন ঘুমিয়ে পড়ব আর মুহাম্মদ বলে আমাকে কতল করে দিবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আল্লাহর জন্য যদি আলী কতল হয়ে যায়, আমি আল্লাহর কাছে বারবার লাখ লাখ শুকরিয়া আদায় করব। আল্লাহর পয়গম্বর এবার বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠালেন। এইদিকে কাফের বেঈমানেরা তারা চতুর্দিকে যেন বাড়ি যেন ঘেরাও করে রেখেছেন। ভোর হতে না হতেই আল্লাহর হাবিবের বাড়িকে ঘেরাও করা হলো। এমন সময় হযরত জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাতে দুই হাতে কিছু বালি আপনি মুষ্টি করে বেঁধে নিন। এমন সময় আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হাতে তিনি কিছু বালি নিলেন। আল্লাহর হাবিবকে এবার বললো ইয়া রাসূলুল্লাহ, আপনি চুপচাপ থাকবেন না, সূরা ইয়াসিন এবার আপনি তেলাওয়াত করতে শুরু করুন। এবার যখন আল্লাহর পয়গম্বর যখন সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করতে শুরু করেছে, এই আয়াতের ভিতর থেকে যখন এসেছে ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, আল্লাহ পাকের জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আয়াত আসার পর এই আয়াত পড়ার পর আপনি বালিতে ফু মারবেন। এবার আল্লাহর হাবিব তাই করলেন। এবার ফু মারার উপর হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখতেই পাচ্ছেন আপনার দরজা বন্ধ আছে, কিন্তু বাইরে সমস্ত কাফের বেঈমানেরা আপনাকে মারার জন্য প্রস্তুতি নিয়েছেন। যে সকাল হতে না হতে আপনি যখন ফজরের নামাজের জন্য যখন আপনি রওনা হয়ে যাবেন, আপনাকে রাস্তায় তারা ধরবে, আপনাকে মারবে। এমন সময় হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে যে বালি আছে এই বালি আপনি সঙ্গে সঙ্গে কাফের বেঈমানদের দিকে লক্ষ্য করে আপনি ছিটা মারেন, চতুর্দিকে আপনি ছড়িয়ে মারেন। এবার যখন বালিখানা যখন ছড়িয়ে মারলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বালি ওই বালি প্রত্যেকটা কাফের বেঈমানদের চোখের ভিতরে গিয়ে যখন পড়লো, এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখতে পেলেন সমস্ত কাফের বেঈমানেরা তারা দুই হাত দিয়ে এবার চোখ ঘুষাতে লাগলো। এমন সময় দরজা খুলে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে চলে গেলেন। এবার যখন সেখানে চলে গেলেন, গিয়ে দেখতেছেন দরজা বন্ধ। এমন সময় আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দরজায় গিয়ে তিনি নক করলেন। দরজায় আওয়াজ দেওয়া হলো। এই দরজায় আওয়াজ দেওয়ার পর হযরতে আবু বকর সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা যখন খুলে দিলেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আবু বকর, কি ব্যাপার, তুমি কি ঘুমিয়েছিলে না? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এক মাস আগে নয়, আপনি 2 মাস আগে নয় গো রাসূল, আপনি 3 মাস আগে নয়, আপনি 6 মাস আগে যখন আপনি আমাকে হিজরতের কথা বলে রেখেছিলেন, ওই দিন থেকে আপনার আবু বকর কোনদিন বিছানায় টেক লাগাইয়া ঘুমায়নি। আমি দরজায় দাঁড়াইয়া শুধু আপনার কথা স্মরণ করে যে আপনি কোন সময় আসবেন আর আপনি আমাকে ডাকবেন। আর আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে হয়তো আমার ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি কষ্ট পাবেন। ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আমি ঘুমাইনি। এমন সময় আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর আর দেরি করার কোনো দরকার নাই বাবা, চলো তুমি আমার সঙ্গে হিজরত করার জন্য চলো। হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন কোথায় যাব? বলে চলো আল্লাহর অর্ডার হয়ে গেছে। বলে কোন পাহাড়ে যাব? গারে হীরা। বলে না গারে হীরা নয়। বলে কোন পাহাড়ের উপর চড়তে হবে?
হবে। বিশাল উঁচু পাহাড়, সেখানে গিয়েছিলাম, কিন্তু যখন পাহাড়ের দিকে যখন তাকাইয়ে দেখি মনে হয় পাহাড়টা যেন পুরো যেন পড়ে যাচ্ছে, এমন 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 ভাব মনে হচ্ছে। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে লইয়া হযরত আবু বকর আল্লাহর হাবিবের হাতখানা ধরেছেন। এবার হাতখানা ধরে আস্তে 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 করে যখন ওই পাহাড়ের উপর উঠলেন, ওঠার পরে আল্লাহর অর্ডারে যেই গর্তটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, হযরত আবু বকরকে বললেন, আবু বকর এই গর্তের ভিতরে এখন আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গর্তের ভিতরে আশ্রয় আমরা নিব, কিন্তু গর্তের তো অবস্থা খুব খারাপ। এমন সময় আল্লাহর হাবিব গর্তের বাইরে তিনি দাঁড়ালেন। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে আমি গর্তটার ভিতরে ঢুকিয়া আমি সুন্দর করি, আমি যখন পরিষ্কার করে তারপরে আপনি ভিতরে আমি ডাক দেব, তখন আসবেন। এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের ভিতরে ঢুকলেন। সুন্দর করে শুনুন হাদিসটি, ধ্যান দিয়ে শুনুন, সগীত শুনুন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবা হযরত আবু বকর এবার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে সুন্দর করে গর্তখানা যখন পরিষ্কার করলেন, করার পরে ওই গর্তের ভিতরে দেখে একটা ছিদ্র নয়, দুইটা নয়, কয়েকটা যখন খাল অর্থাৎ ছিদ্র হয়ে মুখ একদিকে বের হয়ে আছে। এমন সময় আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বললেন, আবু বকর, দীর্ঘক্ষণ সময় পর্যন্ত চলতে চলতে আমি ক্লান্ত অবস্থা হয়ে গেছি। আবু বকর, তুমি একটা কাজ করো বাবা, তোমার উরুটা একটু তুমি বিছিয়ে দাও, আমি ঘুমিয়ে পড়বো। তোমার যেহেতু এখানে কোনো বালিশ নাই, এখানে কেউ নাই রে আবু বকর, এখন তুমি আর আমি একটু আমি আরাম ফরমাবো। এমন সময় হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আপনি অপেক্ষা করুন, এই ছিদ্রের মুখগুলো আমি বন্ধ করে দেই। হাদিস শরীফের ভিতরে এসেছে আমার ভাইজানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাদর ছিঁড়ে ছিঁড়ে সমস্ত ছিদ্রের মুখগুলো যখন বন্ধ করে দেওয়া হলো, একটা ছিদ্র কিন্তু আর মুখ বন্ধ হলো না, কাপড় শেষ হয়ে গেল। হযরত আবু বকর চিন্তায় পড়ে গেলেন, এই ছিদ্র থেকে যদি কোনো জীবজন্তু, কোনো যদি সাপ এসে আল্লাহর হাবিবকে আমাকে যদি দংশন করে, তাহলে আমার আল্লাহর হাবিবের অবস্থাটা হবে কি? আল্লাহর হাবিব বলছেন, আবু বকর, আর আমি সহ্য করতে পারছি না রে আবু বকর, একটু তুমি বসে পড়ো, তোমার উরুর উপরে আমি মাথাখানা রেখে আমি একটু বিশ্রাম করব, একটু ঘুমিয়ে পড়ব। ভাইরা আমার, হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই কথা বলার পর হযরত আবু বকর চিন্তায় পড়ে গেলে এখন কি করব। এমন সময় তিনার বাঁ পাখানা দিয়ে ওই ছিদ্রের মুখটা আটকে রেখেছেন, আর এক পা যখন তিনি বিছিয়ে দিলেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এখন আরাম ফরমাচ্ছেন। এমন সময় সাপ যে কতদিন ধরে বিষাক্ত সাপ আল্লাহর পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় ছিলেন, কিন্তু যখন বের হতে যখন পারছিল না, এমন সময় সাপ যখন তার পায়ের তালুতে যখন দংশন করেছে, ওই সাপের বিষটা গিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীরটাতে যেন জর্জরিত হয়ে গেছে। শুধু হযরতে আবু বকর, তার পুরা শরীরটাই যেন ঘেমে গেছে। এত সাপের বিষের চট, এত বিষাক্ত সাপের এই জর্জরিত হয়ে যাওয়ার পর শুধু ঘেমে গেছেন, শুধু ঘেমে গেছেন। এমন সময় ঘামতে ঘামতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারের মতো তিনি আল্লাহর হাবিবকে জাগ্রত করছেন না। তার কারণ হলো, আল্লাহর হাবিবকে যদি জাগ্রত করা হয়, আমার হাবিব মনে কষ্ট পাবে, আমার হাবিব যেন দুঃখ পাবে। এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি অথবা তার ঘাম আল্লাহর হাবিবের চেহারা মোবারক উপর যখন পড়ে গেল, আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেল। দুইটা
চোখ তিনি খুলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একবার লক্ষ্য করে বললেন, আবু বকর কি ব্যাপার বাবা, তোমার কি কষ্ট হচ্ছে বাবা? বলো, তোমার কি বাড়ির কথা স্মরণ পড়েছে বাবা? তোমার কি বিবি বাল বাচ্চার কথা স্মরণ পড়েছে বাবা? বলো, তোমার চোখে পানি কেন, এত কেন তুমি ঘামছো বাবা? বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম খেয়ে বলছি, খোদার কসম খেয়ে বলছি, খোদার কসম খেয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের উপর আমি ঈমান নিয়ে এসেছি, তখন পর্যন্ত আমার কলিজার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বত ছাড়া আর কিছুই রাখি নাই। আল্লাহর হাবিব বললেন, তাহলে তোমার চোখে পানি কেন, তুমি কেন কাঁদছো? বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সাপে এসে যে দংশন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সাপের চোটে, বিষের চোটে আমার পুরা শরীরটাই যেন জর্জরিত হয়ে গেছে। এমন সময় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, আবু বকর, তোমার যেই পায়ে দংশন করেছে সেই পাটা একটু আমাকে দেখাও। এবারে দেখানোর পর আল্লাহর হাবিবের থুতু মোবারক ডাইন হাতে নিয়ে সঙ্গে সঙ্গে ওই জায়গাতে যখন লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বলেন, হুজুর, আর আমি বিষ যেন বুঝতে পারছি না, আমার বিষ যেন পানি হয়ে গেছে। নারে তাকবীর! এ ছিল রাসূল, এ ছিল আশিক রাসূল, এ ছিল মুহাব্বত। আর জালসার করছে কত মুসলমান ঘুরে বেড়াচ্ছে, দেখুন, শরম লাজ লজ্জা আমাদের কিচ্ছু নেই, কিচ্ছু নাই, ঘুরে বেড়াচ্ছে। দুটা কথা শুনবো কোরআন হাদিসের, সেটা তৌফিক আমাদের হয় না। যখন মরার টাইম আসবে আপনি বুঝতে পারবে। চলে যাব, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ওগো টাকা করি, ওগো টাকা করি, বাড়ি নারী যাহা করিছ, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছ। হায় হায়, শেষে বুঝলাম এই দুনিয়ায় আমার কেহ নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। সব ফালিয়ে চলে যেতে হবে, থাকবে না কেউ, থাকবে কিছু? কিচ্ছু থাকবে না। তুমি যত বড় লাট সাহেব হও না কেন, যত বড় তুমি কোটিপতি হও না কেন, যত বড় তুমি মুহাদ্দিস হও না কেন, যত বড় তুমি হও না কেন, প্রধানমন্ত্রী, তুমি মুখ্যমন্ত্রী যত বড় হও না কেন, কেউ বেঁচে থাকবে না। সবাই কি হবে? ডাইনে বামে মাটি হবে। এইভাবে গুড়া করে দিবে, গুড়া। এখন চিন্তা হয় না, চিন্তা করতে করতে যেমন বুড়া হয়ে যাও না, একবার মরে দেখো আজরাইল কি করছে তোমার, আর সেখানে গিয়ে মুনকির নকির কি হালাতটা করবে, তখন বুঝতে পারবে। জালসা ভালো লাগে না, তাফসীর ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, কি আর শুনবো? শুনতে শুনতে যেন থেকে গেছি, শুনতে শুনতে বুড়ো হয়ে গেছি। কোরআন যতই শুনবে, আল্লাহর হাবিব বলেন, কোরআন বলেন, যতই কোরআন শুনবে ততই ইমানের তাজ কি হয়, ইমানের বাড়তি কি হয়, কি হয় কি হয় না। এবার আসুন মেন জায়গায় চলে আসি। এবার যেই বিষয় নিয়ে, যেই বিষয়ে বস্তু নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরেছি, পুরাটাই আমি শুনে আমার সময় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসুন, হযরত আবু বকরের মহব্বত, ভালোবাসা। এবার কি করলেন? এবার কাঁদছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহর হাবিব বললেন, আবু বকর, তোমার কি বাড়ির কথা স্মরণ পড়েছে? তোমার বিবি বাল বাচ্চার কথা স্মরণ পড়েছে? এবার সবাই হযরত আবু বকর বললেন, না রাসূল, আমার বাড়ির কথা স্মরণ পড়ে নাই, আমার বাড়ির কথা স্মরণ পড়ে নাই, আমার বিবি বাল বাচ্চার কথা স্মরণ পড়ে নাই। তবে কি হয়েছে তোমার, বলো, কেন তুমি কান্না করছো? বলে, হুজুর, এর এক বিষাক্ত সাপ এসে আমাকে দংশন করে আমার পুরা শরীরটা কি হয়েছে, বিষে পরিণত হয়ে গেছে। আল্লাহর হাবিবের থুতু মোবারক লাগাই দেওয়ার পর পুরা পানি হয়ে গেল। এবার কি হবে? এখন কি হবে? এখন তো গর্তের মুখটা পুরা খোলা, গর্তের মুখ পুরা খোলা আছে, আর কাফের বেঈমানেরা এবার তালাশ করছে। এবার চলে আসুন হযরত আলীর দিকে। এবার কাফের বেঈমানেরা যখন ঢুকছে, ঢুকার পরে দেখতেছে চাদর মুড়ি দিয়ে
চাদর মুড়ি দিয়ে, কার চাদর? আল্লাহর হাবিবের চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। এমন সময় তলোয়ার মারবে যে মুহাম্মদ তো এখন ঘুমিয়ে আছে, কিন্তু আসল তো মুহাম্মদ সেখানে আর নাই। আল্লাহর অর্ডারে, আল্লাহর হুকুমে তো তিনি চলে গেছেন গারে সৌরে, এখন তিনি কি বসে আছেন। এমন সময় তলোয়ার মারবে, এমন সময় কয়েকজন কাফের বলছে না মারা চলবে না, আগে কি করো, আগে চাদরটা তুলো। এবার চাদরটা যখন তুলে দেখতেছেন, আরে মুহাম্মদ তো এখানে নাই, কে আছে? মুহাম্মদের জামাই আবু তালেবের বেটা, আল্লাহর হাবিবের চাচাতো ভাই হযরত আবু তালেবের বেটা আলী তো ঘুমিয়ে শুয়ে আছে। সঙ্গে সঙ্গে হযরত আলীকে বলে, এ আলী, কি ব্যাপার? তোমার সাথী, তোমার সঙ্গের সাথী, তোমার শ্বশুর কোথায় পলায়ন করছে? হযরত আলী বললেন, তা আমি জানি না, উনি কোথায় কোন দিকে চলে গেছেন আমি তা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কৌশল করলেন। আল্লাহ বলছেন, ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে কাফের বেঈমানরা, তোমরা যেটা কৌশল করে রেখেছো তার চাইতে আমি আল্লাহ অনেক কৌশল করনেওয়ালা। আমি তার চাইতে তোমরা যেটা মকর করে রেখেছো তার আগেই আমি মকর করে রেখেছি। আল্লাহর হাবিবের উপর অর্ডার হলো, হুকুম হলো, তুমি যখন বের হবে ঘর থেকে, তুমি মক্কা থেকে সিধা তুমি জাবালে সৌরে আসবে না, তুমি আঁকাবাঁকা রাস্তা দিয়ে, আমরা দেখে এসেছি সেই রাস্তা, ওই আঁকাবাঁকা রাস্তা দিয়ে, যাতে করে কাফেররা বেঈমানেরা যেন অত তাড়াতাড়ি যেন খুঁজেও তারা তোমাকে যেন না পায়। কিন্তু বেটারা খুব বদমাশ কিসমের লোক ছিলেন, ওরা দেখতেছে যে ঘোড়া কোন দিকে গিয়েছে, ঘোড়ার পা কোন দিকে গিয়েছে। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই তারা কাফের বেঈমানেরা পৌঁছে গেল। কিন্তু পৌঁছানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক কি জানাচ্ছেন? আল্লাহ পাক বলছেন, হে বিশ্ব মানবেরা তোমরা শুনে নাও, হে মানুষেরা তোমরা শুনে নাও, আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কে কাফেরের হাত থেকে আমি আল্লাহ কেমন করে বাঁচালাম। কাফেররা বেঈমানেরা যখন খোদাখুদি শুরু করে দিল, এক আল্লাহ পাক রব্বুল আলামিন এক জাল মাকড়াসাকে ডাক দিয়ে বলল, জাল মাকড়াসারে শোন, আমার পয়গম্বর আর আমার পয়গম্বরের সাথী আবু বকর যেই গর্তের ভিতরে ঢুকে আছে, ওই গর্তের মুখটা তুই সুন্দর করে যাইয়া তোর জাল মাকড়াসাটা বুনিয়ে দে। এমন সময় যখন লেগে গেল, মাকড়াসা যখন জাল বুনিয়ে দিল, এমন সময় মহান প্রভু মহান আল্লাহ রাব্বুল আলামিন এক কবুতরনিকে ডাক দিয়ে বলল, কবুতরনি, আর তুই কোথাও থাকতে পারবে না, আমার ওই জাল মাকড়াসা যে জাল বুনিয়েছে আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ওই গর্তের ভিতরে ঢুকে আছে, যা কবুতরনি যা, ওখানে গিয়ে তুই ডিম পাড়। এবার কবুতরনি সঙ্গে সঙ্গে ছ করে এবার ডানা মিলতে এসে যখন বসে পড়ার পর এবারে যখন ডিম পেড়ে, এবার যখন ডিমটাকে গরম দিতে লাগলো, এই দিকে কাফের বেঈমানেরা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের জন্য খোদাখুদি শুরু হয়ে গেল। এমন কি কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর পয়গম্বর ওই যে গর্তের ভিতরে ঢুকেছিল আর জাল মাকড়াসার উপরে এসে যে কবুতরে ডিম পেড়েছে, এমন সময় কাফের বেঈমানেরা তারা ওখানে গিয়ে পৌঁছে গেল। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমাদের কি হবে? আমি তো কাফেরের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, আবু বকর এখন কি হবে? তাহলে চিন্তা করার কোনো কারণ নাই। হযরত আবু বকরের দুই চোখে যেন পানি এসে গেল। হযরত আবু বকর যেন কান্না করেছিল, হুজুর একটু পরেই তো আমরা পাকড়াও হয়ে যাব, আমাদেরকে ধরে নেবে, আমরা যে এই গর্তের ভিতরে আছি। আল্লাহ পাক বলেন, আবু বকর এত চিন্তা করার কোনো কারণ নাই, হে আমার বান্দা, এত চিন্তা করার কোনো কারণ নাই। আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব, আমি আল্লাহ তোমাদেরকে রক্ষা করব। এমন সময় এবার কাফের বেঈমানেরা যখন খোঁজাখুঁজি করছেন, কেউ বলছেন এই গর্তের ভিতরে আছে, আবার কেউ বলছেন না গর্তের ভিতরে থাকতে পারে না। তার কারণ হলো এই গর্তের মুখের উপরে জাল মাকড়াসা, তার উপর আবার কবুতরে ডিম পেড়েছে, এটা আল্লাহর কৌশল ছিল। এমন সময় হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের ভিতরেই আমার তো মাত্র
দুইজন আছি, আর তো আমাদের সঙ্গে কেউ নাই, আমাদেরকে কে রক্ষা করবে? সঙ্গে সঙ্গে ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও আবু বকর তুমি কি কোরআন পড়ো নাই বাবা? বললেন, হুজুর আমি কোরআন তো পড়েছি। তাহলে তুমি কোরআন পড়ার পরেও কেন এই কথাটা বলছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাদের সঙ্গে কে আছেন? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, লা তাহসান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর চিন্তা করার কোনো কারণ নাই বাবা, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। কোন মুসলমান যদি বিপদের মধ্যে পড়ে যায়, ওই সময়ে যদি বলেন আল্লাহ 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 তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, কিন্তু মুসলমানের তো এটা কাজ নয়। মুসলমান কি করবে? যখন কোনো ভালো কাজ হবে তখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে না। যখন বিপদে পড়ে গেল তখন আল্লাহকে শুধু আল্লাহ 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 তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেছেন, হে দুনিয়ার মানুষেরা শুনে নাও, তুমি ভালো থাকো আর মন্দ থাকো, আল্লাহর কাছে তুমি লাখ লাখ শুকরিয়া আদায় করো। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এবার আয়াত দ্বারা শুনিয়ে বললেন, ও আবু বকর চিন্তা করার কোনো কারণ নাই বাবা, লা তাহসান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। একবার তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। আর জোরে বলেন, নারায়ে তাকবীর। হ্যাঁ জোরে। ও বাবা আলু দেখেছেন? আলু আলু আরে কোথা গো? আলু গাড়ে কিভাবে? আলুটা গাড়ে কিভাবে? হ্যাঁ আলু গাড়ে কিভাবে? একটা নাঙ্গল দিয়ে লম্বা একটা টান দিবে, হয় কি হয় না? এই জাহাঙ্গীর ভাই, আলু গাড়িবে গেলে নাঙ্গল দিয়ে টান দিবে, হয় কি হয় না? না কোদাল দিয়ে আলু গাড়া যায়? কথা কহেন? খাইয়েছেন তো? ভাতটা খাইয়েছেন না? খান নাই? খাইছেন তো ইনশাআল্লাহ সবাই। তো এবার যখন আলুটা গাড়ি দেওয়ার পর কবরে যেমন মানুষকে রাখা হয়, মাটি ঢাকা হয়, তা আলুটা যদি খোলা রাখা হয় তাহলে আলু ধরবে? আলুর গাছ হবে না। কেন হবে না? ওটা খোলা আছে। তো মানুষের কবরকে দেওয়ার পর মানুষের কবরটাকে যদি খোলা রাখা হয় তাহলে শিয়াল কুত্তা আর কি না টানি ওই লাশটাকে নিয়ে ছত্রভঙ্গ করে ফেলাবে কি ফেলাবে না? এবার ওই আলু কিন্তু গাড়ার পর এবার মাটিটা উপরে দেওয়ার পর এবার কিন্তু তার শিকড়টা উপরে উঠে না নিচে চলে যায়? কথা বলে, নিচে চলে যায়। আর পাতাটা মাটি ফাটি একদম উপরে উঠছে, যাতে করে মালিক যেন বুঝতে পারে যে আলুর গাছ জিন্দা আছে। কিন্তু আসল ওর শিকড় কিন্তু চলে গেল কোথায় চলে গেল? একদম মাটির ভিতরে। এবারে 1 মাস চলে গেল, 2 মাস চলে যাওয়ার পর এবার মালিক দেখছে একটু দেখি তো আলু ধরছে না, ধরে নাই। এবার যখন আলু দেখার জন্য যখন খুঁড়া হয়েছে, কিন্তু আলু ধরেছে ছোট বড় আছে, কতগুলা সাদা ধপধপ, কতগুলা লাল, এরকম ধরনের আলু ছোট বড় ধরে। কিন্তু আসল যেটা মেন আলু, ওই আলুর কিন্তু আর খবর নাই। আছে কোনো খবর নাই। কেন? ওই আলু পচি গলির শেষ হয়ে গেছে। কুদরতের খেলা, তোমার এই দেহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, কবরের ভিতরে রাখবেন, তুমি সব গলে পচে শেষ হয়ে যাবে, কিন্তু আসল রূহ চলে গেছে কোথায়? আল্লাহর দরবারে। সুতরাং আশিক রাসূল কাকে বলে, এই বিষয়বস্তুর উপর যদি আমি কয়েক ঘন্টা যদি আপনাদের সামনে তুলে ধরি, ইনশাআল্লাহ সময় ফুরাবে না, আপনারা শুনতেও রাজি হয়ে যাবেন। কি করলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমাদের সঙ্গে আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আর আমাদের সঙ্গে সব সময় আল্লাহ আমাদের সঙ্গে আছেন ইনশাআল্লাহ। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর হাবিব সেখানেই এবার কয়দিন থাকলেন? শুনুন ঘটনাটা পুরো শুনুন। 1 দিন 2 দিন
আর মাঝে মাঝে কিন্তু হযরতে আসমা হযরতে আবু বকরের কন্যা হযরতে আসমা হযরতে আয়েশার ছোট বোন হযরতে আসমা হযরতে আয়েশার ছোট বোন কি রাতে কি করেন খাবার নিয়ে আসেন। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর হাবিবের যখন ওখানে 3 দিন পুরা হয়ে গেল, শুনুন, এবার 3 দিন যখন পুরা হয়ে গেল হযরতে আবু বকর ডাক দিলেন একজন আল্লাহর নবীর সাহাবাকে আরেকজনকে, আর একটা উট নিয়ে আসতে বললেন, এবার আনা হলো। কিন্তু দিনের বেলা কোনো সফর করছে না, কাফের বেঈমানেরা চতুর্দিকে তারা খোঁজাখুঁজি করছে। আর আপনি মক্কা থেকে যখন মদিনায় যাবেন 460 কিলোমিটার হোক আর 400 কিলোমিটার হোক 20 কিলোমিটার হোক, মাঝখানে কোনো ঘর বাড়ি আপনি পাবেন না, শুধু ছোট ছোট পাহাড় দেখবেন আর আপনার কি আপনি জমিন দেখবেন আর ছোট ছোট পাথরগুলো পড়ে আছে আর পাহাড় কি পাহাড়। এখনো তো শুধু ওই পাহাড়গুলো কেটে 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 এখন কি করছে, ঘর তৈরি করছে। কোথাও কোনো আমি তো একটা কুকুর পর্যন্ত তো দূরের কথা একটা কিছু দেখতে পাইনি। এই যে এত দূর মাঝখানে শুধু একটু টাইম দেওয়া হয় জোহরের নামাজ পড়ার জন্য, যখন মদিনা থেকে আসা হয় ওই জায়গাতে নামাজ পড়ে কিছু খাওয়া দাওয়া এসে আবার গাড়িতে চড়ে একলে মক্কায় নিয়ে আসেন। তো যাই হোক, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থায় উটের উপর তিনি চড়েছেন। আবু বকর এবার সঙ্গে এইদিকে আবু বকরের একজন খাদেম আব্দুর রহমান বিন উরাইকিত আর আরেকজন অমুসলিম সঙ্গে ছিলেন। এবার রওনা হলেন, কিন্তু দিনের বেলা সফর করা যাচ্ছে না, কাফের বেঈমানরা তারা খোঁজাখুঁজি করছে। রাতের বেলা কি করেন, রাতের বেলা সফর করেন আর দিনের বেলায় তারা আত্মগোপন করেন। এমন সময় চলতে 1 কিলোমিটার আর 2 কিলোমিটার তো নয়, 460 কিলোমিটার আর পায়ে দলে যেতে হচ্ছে, উটের পিঠে চড়ে যাচ্ছেন। কি অবস্থাটা দাঁড়াবে, কতদিন যে লাগবে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাবার সব শেষ হয়ে গেছে। বলে সব শেষ হয়ে গেছে? বলে না, আর কোনো খাবার নাই। বলে পানি পর্যন্ত শেষ হয়ে গেছে। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর হাবিবের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমার পানির তৃষ্ণা লেগেছে, আমি পানি পাবো কোথায়? ইয়া রাসূল, পানির জন্য জানটা ছটফট করছে, এখন পানি পাওয়া যাবে কোথায়? এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আরো যে সঙ্গে ছিলেন দুজন, ওদেরকে বললেন, তাড়াতাড়ি করে চলো, দেখা যাক কোথাও কোনো আবাদি পাওয়া যায় কি যায় না। এবার চলছেন ওই কষ্ট নিয়ে তারা চলতে হযরত আবু বকর যেন বেহুশের মতো হয়ে পড়ে যাচ্ছেন, পানির তৃষ্ণায় ছটফট করছে। এমন সময় আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের নজরে পড়ল, জঙ্গলের ভিতরে একটা তাঁবুর মতো একটা ঘরের মতো দেখছিলেন। এমন সময় আল্লাহর হাবিব বললেন যে উটের লাগাম এবার জঙ্গলের দিকে নিয়ে চলো। এবার যখন জঙ্গলের দিকে নিয়ে চললো, চলার পরে গিয়ে দেখতেছেন ওই তাঁবু থাকলে কোনো না কোনো মানুষ নিশ্চয়ই থাকবে। এবার চলে গেলেন আল্লাহু আকবার। সেখানে এবার যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভিতরে কেউ আছেন নাকি? এমন সময় একজন মহিলা বাহিরে এসে দেখতেছেন আল্লাহর পয়গম্বরকে তিনি চিনেন না। এমন সময় বললেন, মুসাফিররা, তোমরা কোত্থেকে এসেছো, কোথায় তোমরা যাবে? কিন্তু তাদের কোনো পরিচয় তিনি জানতে চাইলেন না। এমন সময় হযরত সিদ্দিক আকবর বললেন, ওগো মা, পানির তৃষ্ণায় যেন কলিজা যেন ছটফট করছে, মাগো, তোমার কাছে কিছু খাবার আছে নাকি? বললেন, এবার ওই বৃদ্ধা মহিলা বললেন, ও মুসাফির, আমার ঘরে কোনো খাবার কিছুই নাই, তোমাদেরকে মেহমানদারি আমি করাতে পারবো না। এমন সময় আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের দুই চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি পড়তে লাগলো। আমার আবু বকর পানির তৃষ্ণার জন্য ছটফট করছেন। আব্দুর রহমান বিন উরাইকিদ আরেকজন মুসলিম যে আছে, তারা যেন পানির জন্য খাদ্যর জন্য যেন ছটফট করছেন, এত খিদা লাগছে। এমন সময় বিশ্ব নবী
রাহমাতাল লিল আলামিনের নজরে পড়ে গেল একটা বকরির উপরে। ওই বকরিটা ছিল খুব দুর্বল, বুখারী শরীফের হাদিস বলছি আমার ভাইয়েরা। ওই বকরিটা ছিল খুবই দুর্বল, স্তন ছিল না, দুধের বটাও ছিল না, ঠিক মতো দুধ ছিল না ওই স্তনে, আর শরীর নিয়ে যেন চলাফেরা করতে পারত না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আবু বকর তুমি একটু ওই বৃদ্ধা মহিলার কাছে বলো, ওই বৃদ্ধা মহিলার কাছে ইজাজত নাও, যদি ওই বকরির স্তন থেকে দুধ বের করে যদি আমরা পান করি তাহলে কি ইজাজত পাবো? এমন সময় বৃদ্ধা মহিলা বললেন, না গো, এটা হলো খুব অসুস্থ মহিলা, এ নড়াচড়া করতে পারে না, এর দুধের বটাও ঠিক মতন দুধ আসে না, এর শরীর খুব অসুস্থ, এ কিছু খায় না। আল্লাহর পয়গম্বর তখন জবাব খুললেন, জবান দিয়ে বললেন, ও মা, তুমি যদি একটু ইজাজত দাও তাহলে আমি স্তন থেকে দুধ আল্লাহর অর্ডারে, আল্লাহর হুকুমে বের হয়ে যাবে। এবার তখন মহিলা বললেন, তাহলে ঠিক আছে, আমি ইজাজত দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর করে লিখেছেন, এবার বকরিকে সঙ্গে করে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাত ধরে এবার আল্লাহর হাবিবের কাছে যখন নিয়ে গেলেন, আল্লাহর হাবিব সরকারে কায়নাত বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই তিনার শাহাদাত আঙ্গুল দিয়ে আর হাত যখন দিলেন, হাতের উপর কয়েকবার তিনি কি যেন ফিসফিস করে পড়লেন, পড়ার পরে এবার ওই দুর্বল সাগীর উপর সঙ্গে সঙ্গে তার স্তনের উপর যখন হাতটা এইভাবে লাগিয়ে দিলেন, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তিনার ডান হাতখানা যখন স্তনের উপর যখন লাগিয়ে দিলেন, আর আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বললেন, আল্লাহ এই দুর্বল বকরির উপর স্তনে তুমি দুধ ভরিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব লাগানোর পর 1 মিনিট যেন দেরি হলো না, এবার হযরত আবু বকর আব্দুর রহমান বিন উরাইকিত আর ওই মহিলাও নিজের স্বচক্ষে দেখলেন পুরা স্তনটা যেন দুধে ভরে গেছে। নারে তাকবীর, একদম টইটম্বর হয়ে গেছে, একদম দুধে ভরে গেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আবু বকর তাহলে এবার আমার মাকে তুমি একটা বরতন আনতে বলো। এবার যখন একটা বরতন আনা হলো, হযরত আবু বকরের হাতে দিলেন। হযরত আবু বকর আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের হাতে দিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী এবার যখন মাটিতে রাখলেন, আর বকরির গায়ের উপরে যখন একটা আস্তে করে থাপড় মারলেন, মারার পর বকরি কোনো নড়াচড়া করলো না। এবার আল্লাহর পয়গম্বর এই হাত দিয়া আর এই হাত দিয়া দুইটা বোটের উপর যখন টানা শুরু করলো, চো 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 শব্দ করে যখন দুধ বের হতে শুরু হলো, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবা হযরত আবু বকর বলছেন, পুরা বরতনটাই যেন ভর্তি হয়ে গেল। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বরতনটা হাতে নিলেন। হাতে নেওয়ার পর এবার হযরত আবু বকরকে দিলেন। আবু বকরকে দেওয়ার পর বললেন, আবু বকর বাবা, আমিও পান করব না, তুমিও পান করবে না, আব্দুর রহমান বিন উরাইকিত পান করবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে পান করবে? বলে, আগে পান করাও তুমি ওই আমার মাকে, বৃদ্ধা মহিলাকে, কদিন ধরে যে খেয়েছি খাই নাই, সুতরাং আমাদের এখন খাবার কোনো দরকার নাই, ওই বৃদ্ধা মহিলাকে পান করাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, নেতারা যতই হোক না কেন, ওরকম নেতা বিশ্ব দুনিয়াতে আর আসবে না। নেতাদের কাজ হলো তারা গরিব লোকদেরকে খোঁজাখুঁজি করবে, কিন্তু এখন আর নেতারা খোঁজাখুঁজি করে না, ওরা নিজের পেট ভরার জন্য চেষ্টা করে। এমন নেতা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আবু বকর তুমিও পান করবে না, আমিও পান করব না, আব্দুর রহমানও পান করবে না, কেউ পান করবে না, আগে ওই বৃদ্ধা মহিলাকে পান করাও। যখন ওই বৃদ্ধা মহিলার কাছে বরতনখানা লইয়া গেল, লইয়া যাওয়ার পর এবার আল্লাহর হাবিব বললেন, মাগো তুমি এবার পেট ভরে এবার তুমি পান করো। বৃদ্ধা মহিলা বলছেন, আমি পেট ভরে যখন পান করলাম, পান করার পর এবার আল্লাহর হাবিব বললেন, এবার তুমি ও মুসলিমকে দাও। এবার ও মুসলিমকে দেওয়া হলো, পেট ভরে পান করলেন। এরপর আব্দুর রহমান বিন উরাইকিত তিনি পান করলেন। এরপর আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর এবার তুমি
তুমি পান করো। তিনিও পান করলেন। এরপরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নিজেই তিনি এবার পান করলেন। পান করার পর আল্লাহর হাবিব বলছেন, আবু বকর দেখো আল্লাহর রহমতে আবার এই বর্তনটা ভর্তি হয়ে যাবে। আবার বর্তনটা যখন নিচে রাখা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত দিয়ে যখন বটের উপরে হাত লাগালেন, যখন টানতে শুরু করলো, দুধ যখন বের হতে শুরু হলো, চঁচ শব্দ করে যখন বের হয়ে গেল, বর্তন যখন ভর্তি হয়ে গেল, সবাইকে বলা হলো আরো কি তোমরা পান করবে? বলে না না, আর পান করব না, পান করব না। এমন সময় আল্লাহর হাবিব হযরত আবু বকরকে বললেন, আবু বকর এবার ওই বৃদ্ধা মহিলার হাতে দুধের বর্তনটা দিয়ে দাও। তার স্বামী যখন বকরি চড়াই আসবে বাড়িতে, তার স্বামী এবং তাদের কাজে লাগবে এই দুধটা। এবার বৃদ্ধা মহিলার হাতে দিয়ে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এবার রওনা হয়ে গেলেন কুবা গ্রামের দিকে। নারে তাকবীর! পুরা হিজরতের ঘটনাটা আপনাকে শোনাচ্ছি, বুখারীর হাদিস থেকে শোনাচ্ছি। এদিকে ওদিকে একটাও হবে না ইনশাআল্লাহ। এবার কোথায় রওনা হলেন? কুবা গ্রামের দিকে রওনা হয়ে গেলেন। এদিকে রাসূল এবার যাক, উটের পিঠে চড়ে এবার চলে যাক। এবার যাচ্ছেন উনি এদিকে যাক, স্মরণ থাকবেন, হ্যাঁ স্মরণ রাখবেন। এবার চলে যাক, এবার উনি চলে যাচ্ছেন, উনি চলে যাক, এবার চলে যাচ্ছেন। এবার এই দিকে আসেন, এবার বকরি নিয়ে কি করছেন? এবার বকরির পাল নিয়ে আমার দিকে দেখেন, হ্যাঁ তা হই আমার দিকে দেখেন। এবার বকরির পাল নিয়ে এবার কি করেছেন? এবার ওই বৃদ্ধা মহিলার স্বামী কিন্তু আসছে। বৃদ্ধা মহিলার স্বামী এবার বাড়িতে এসেছে। বাড়িতে এসে এবার আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহু আকবার, আশ্চর্য হয়ে গেলেন। আরে বাড়িতে যেন খুশবু কি क्या बात है, এত খুশবু যেন লাগছে, কি সুন্দর যেন দেখা যাচ্ছে, কি ব্যাপার? বললেন, স্বামী গো আর বলবেন না। বলে কেন? আজকে তো अजीब की बात है, अजीब घटना है। बोले क्या घटना? बोले बोलो। बोले घटना হলো এই যে লাগানোর পর পুরা বর্তনতে একদম দুধে পরিপূর্ণ হয়ে গেল। শর্টকাটে বলছি, এমন সময় এবার তার স্বামী এবার বলছেন, ওগো বিবি তুমি জানো না যার জন্য আমি এতদিন ধরে অপেক্ষায় ছিলাম, আজ বুঝতে পারলাম সেই মেহমান হিজরতের রাতে, হিজরত করার রাস্তায় এই জায়গাতে আসবে আর এরকম ঘটনা ঘটবে। এই কিতাব, এই কথাটা আমি তাওরাত কিতাবের ভিতরেই আমি পড়েছি। সঙ্গে সঙ্গে কি করেছেন? এবার বললেন যে আর এখানে থাকা যাবে না, সব কিছু আমরা বিক্রি করে দিয়ে আমরা মদিনায় চলে যাব। কোথায় চলে যাব? যেখানে তিনি গিয়েছেন সেখানে আমরা চলে যাব। এবার ইনি মানে যাবেন, কিছুদিন থাকলেন। থাকার পরে এবার আল্লাহর হাবিব এবার সেখানে পৌঁছলেন। পৌঁছার পর এবার সেই গ্রামে ঢুকলেন। ঢোকার পরে তিনি 11 দিন অথবা 14 দিন পর্যন্ত থাকার পর আল্লাহর হাবিব কুবা গ্রামবাসীদেরকে বললেন, কুবাবাসী গ্রামরা, তাহলে এখানে একটা মসজিদ তৈরি করা হোক। ওখানে একটা মসজিদ তৈরি করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রামের নামে ওই মসজিদের নামটা রাখলেন কুবা মসজিদ। যারা হজ করতে যাবেন বা গিয়েছেন তারা দেখে এসেছেন। এবার কুবা গ্রামে সেখানে একটা মসজিদ নির্মাণ করা হলো। এবার শুনুন, এবার এই স্বামী আর স্ত্রী এবার কি করবেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েরা শুনে না কোন ভালো করে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কুবা থেকে যখন তিনি ইয়াসরিবে পৌঁছে গেলেন, ইয়াসরিবে পৌঁছানোর পর আল্লাহর হাবিবের মেহমানদারি করার জন্য সাহাবারা যেন দাঁড়িয়ে আছেন। হযরতে আবু আইয়ুবুল আনসারী যেন দাঁড়িয়ে আছেন। কে আল্লাহর হাবিবকে মেহমানদারি করাবেন? হযরত আবু আইয়ুবুল আনসারী বলেন, আমি আল্লাহর হাবিবকে মেহমানদারি করাবো। অমুক সাহাবারা বলছেন আমি করাবো। এই নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তোমাদের ঝগড়ার কোনো দরকার নাই, আমার উটকে তোমরা ছেড়ে দাও। আমার উট যেই জমিনের উপর বসবে ওই জমিন হবে আমার ঘর এবং ওই জমিন হবে আমার মসজিদ। আল্লাহর নবী যখন উটনিকে
থেকে যখন ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জমিনের উপর যখন উটনি গিয়ে বসে পড়ল, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সাহাবাদেরকে বললেন, ও আনসারী সাহাবারা, ও মদিনার মানুষেরা, তোমরা বলো এই জায়গাটা কার? এবার লোকেরা বলল, হুজুর গো, এই জায়গাটা দুটা ছোট বাচ্চার, দুটা ছেলের বাচ্চার, তারা কিন্তু এতিম, তাদের মাও নাই, তাদের বাবাও নাই। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবারা, তাদের দুইজনকে ডেকে নিয়ে আনো। এবার দুইজনকে যখন ডেকে আনা হলো, আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে এই জায়গাটা বাবা উট আমার বসে পড়েছে, এই জায়গাটা আমার মসজিদ তৈরি করা হবে, আবার এখানে আমি ঘর বানাবো। এমন সময় আল্লাহর হাবিব বলেন, বাবা তোমার এই জায়গাটার দাম কত নিবে বলো? সঙ্গে সঙ্গে দুই ভাই তারা এবার কান্না শুরু করে দিল। দুই চোখ দিয়ে যেন, চার চোখ দিয়ে যেন ঝরঝর করে পারে পড়তে লাগলো। এমন ভাবে কাঁদছেন, বলছেন, রাসূল আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছেন, ওই মক্কাবাসীরা আপনার উপর কত অত্যাচার করেছে, ওই মক্কাবাসীরা আপনাকে কত মারধর করেছে, ওই মক্কাবাসীরা আপনার উপর কত নির্যাতন শুরু করেছেন। ও রাসূল আপনি কত কষ্ট পেয়েছেন, আল্লাহর ওয়ার্ডার আপনি হিজরত করে আপনি আমাদের এখানে চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাকে কিছুদিন দেখেছি, মাকে হারিয়ে ফেলেছি, বাবাকে কিছুদিন দেখেছি, বাবাকে হারিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা এতিম ইয়া রাসূলুল্লাহ। কিন্তু যেই জায়গাতে আল্লাহর পয়গম্বরের উটনি বসেছে, ওই জায়গা কোনদিন আমরা কিমত আমরা নিতে পারি না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে বললেন, বাবা এখন তোমরা এই মসজিদ ঘর তৈরি করার এবার তোমরা চেষ্টা করে দাও। এবার ওটা হয়ে গেল। এইদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাশ করার জন্য স্বামী আর স্ত্রী এবার রওনা হয়ে গেল। এবার রওনা হয়েছেন, এবার তার স্ত্রী এবার সুন্দর করে পর্দা করে নিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে ঘোষণা দিয়ে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মহিলারা তোমরা শুনে নাও, তোমরা ঘরের মহিলা, তোমরা ঘরের ভিতরেই থাকবে, কিন্তু তোমরা আমি জাহিলিয়াতের যুগের মতো, পুরুষের মতো, নারীর মতো তোমরা ঘোরাফেরা করবে না। ভাইরা আমার, মায়েরা শুনে রাখুন, হযরত আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তার কিতাবের ভিতরে সুন্দর একটা ইতিহাসের কথা তুলে ধরেছেন, আর তিনি বারবার লিখেছেন, এটা হলো সত্য ঘটনা, সত্য ঘটনা। হযরত আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, একজন দিল্লির এক মুরব্বী, সে কাজ করত, গামছা বিক্রি করত, গ্রামগঞ্জে গিয়ে তিনি গামছা বিক্রি করতেন। এমন সময় গামছা বিক্রি করেন, কিন্তু নামাজ তিনি পড়তেন না। শুধু তিনি শুক্রবারের নামাজ সময়ে পেলে তিনি পড়তেন, কিন্তু নইলে পড়তেন না। কয়েকদিন গুজরে গেল, কয়েক মাস গুজরে গেল, বছর গুজরে গেল। গুজরে যাওয়ার পর একদিন তিনি বাজারে যাচ্ছেন, দিল্লির বাজারে শুনতে পাচ্ছেন, কি আসরে আল্লাহর কালাম খরিদ করবে নাকি? 2 টাকা দিয়া আল্লাহর কালাম কেউ খরিদ করবে নাকি? আল্লামা সানাউল্লাহ পানিপতি এমন একজন আল্লাহওয়ালা মানুষ, একজন হাফেজে কোরআন, এত বড় আলেম, হাফেজে হাদিস ছিলেন। তিনি কিতাবের ভিতরে লিখেছেন, সঙ্গে সঙ্গে এবার ওই গামছা বিক্রিতা করনেওয়ালা ওই মানুষটা, ওই যুবকটা এবার চলে গেছেন যে কোরআন শরীফের আওয়াজ দিচ্ছেন বিক্রিতা করার জন্য। সেখানে গিয়ে বললেন, ভাইজান এই কোরআন শরীফের হাদিয়া কত? বললেন 2 টাকা। 2 টাকা বললেন, ভাই আমার কাছে 1 টাকা আছে, দিবা নাকি? বলে না, 2 টাকা না হইলে আমি কোরআন দিব না। এবার বাড়িতে চলে আসলেন, তার বিবি ছিল না, তার বিবি মারা গিয়েছিল, তার একজন যুবতী কন্যা ছিল। তার বেটিকে বলল, মা তোমার কাছে 1 টাকা আছে নাকি? বলে, আব্বা কি করবেন? বলে, দরকার আছে। সঙ্গে সঙ্গে 1 টাকা নিয়ে এবার 2 টাকা যখন হয়ে গেল, এবার নিয়ে চলে গেলেন কোথায়? ওই কোরআন যিনি বিক্রি করতেছিলেন তিনার কাছে চলে যাওয়ার পর বললেন, ভাইজান এই 2 টাকা নাও আর আমাকে কোরআন শরীফ দিয়ে দাও। এবার কোরআন শরীফ খানা নিয়ে এবার বাড়িতে চলে আসলেন, আর মাকে বললেন, বেটিকে বললেন, বেটি
আল্লাহর কালাম আমি খরিদ করে নিয়ে এসেছি। এবার আল্লাহর কালামটাকে সুন্দর করে তার ঘরের তাকের উপর রাখলেন। এবার চলে গেলেন কোথায়? হাম্মামখানায়, গোসলখানায় চলে গেলেন। গোসলখানা চলে যাওয়ার পরে এবার গোসল করলেন। গোসল করার পর আবার উযু করলেন। উযু করার পরে এবার ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকার পরে একটা যায় নামাজে বিছালেন। আমার ভাইয়েরা, এখন তো মা বোনেরা আর কোরআন পড়ার কোনো দরকার পড়ে না। বছরে একবার যদি কোরআন পড়তে হয় সেটা হলো রমজানুল মুবারক মাস। এখন আর কোরআন পড়ার তাদের সময় নাই, ঝাড়ু দিতে সময় নাই, সিরিয়াল দেখতে সময় নাই, ইউটিউব দেখতে সময় নাই, এইগুলি দেখতে সময় নাই, কোরআন আর পড়ে না। কিন্তু রোজার মাসটা একটু কি করে সম্মান করে যে না, রোজার মাসে কোরআন পড়তেই হবে। মায়েরা এরকম কাজ করবেন না। সারা বছর ধরে আপনি কোরআন পড়েন, আপনি পবিত্র আছেন, কোরআন পড়েন। আর সূরা ফাতিহা আপনি ঝাড়ু দিচ্ছেন তবু আপনি পড়েন, আপনার আমলনামায় আল্লাহ তাআলা কি করবেন? সওয়াব লিখে দিবেন।